ঝগড়া ছাড়া কোথাও মানে আমরা ইনকমপ্লিট। আমরা সেই ডাইনোসরের যুগে মেট্রোতে উঠেছিলাম। দেখো মামুনি, ফুল কিন্তু তুলবে না। আমি আমার জীবনে প্রথম যেটা দেখলাম হলুদ পলাশ, কত ফুল পড়ে রয়েছে, কত সুন্দর। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী, শুভেন্দু এই মুহূর্তে ক্যামেরার পিছনে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। যেমনটা দেখতে পাচ্ছেন যে বেশ সেজে গুজেই নিয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। যাবো একটা বেশ নতুনত্ব জায়গায়। ইউজুয়ালি এই ধরনের জায়গা এক্সপ্লোর করার শুভেন্দুর খুব একটা ইচ্ছা থাকে না, কিন্তু কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়াতে দেখে আমি ওকে দেখিয়েছি, তো বললো যে না আজকে যখন ছুটি আছে তো যাওয়া যাক। তো কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, এক এক করে সবটাই শেয়ার করব, তো গোটা ভিডিওটাতে কিন্তু সঙ্গে থাকতে হবে। কোথাও বেরোনোর আগে ঠিক হয় একটা ঝগড়াঝাটি হবে, আর নয় একটা কথা কাটাকাটি হবে। মানে ঝগড়া ছাড়া কোথাও মানে আমরা ইনকমপ্লিট। ঝগড়া তো করিনি আমি। হ্যাঁ, সেই আমি তো একা দেওয়ালের সাথে কথা বলছিলাম। না না, ঝগড়া আমি করি। বাই দ্য ওয়ে, বেশ আগুন আগুন লাগছে কিন্তু। ভাল লাগছে, তাকাচ্ছেই না। আচ্ছা, ছোট্ট করে বলে দিই যে যাচ্ছি কোথায়। অনেক মানুষের মধ্যে বছরের ঠিক এই সময়টাই দেখি শান্তিনিকেতন বা পুরুলিয়া যাওয়ার একটা ধুম লেগে যায়। আসলে এই সময়টাই তো গাছে গাছে ফোটে চারিদিকে আগুন লাগানো পলাশ আর শিমুল। তার যে একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা, এটা নিয়ে আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। তো আমারও সেরকম ইচ্ছা ছিল যে এই বছর একটু শান্তিনিকেতনে যাওয়া, সেরকমটা আর হয়ে উঠলো না। এর নেপথ্যে কারণ রয়েছে তিনটে। প্রথম কারণ হলো গরম। বসন্তকালের এই যে আবহাওয়াটা, সত্যি বলতে আমার না খুব কষ্ট হয়। শুধু আমার না, শুভেন্দুরও ভীষণ কষ্ট হয়। আর আমরা দুজন যেহেতু রং বা আবির খেলতে খুব একটা পছন্দ করি না, সেহেতু এমন একটা পিক সিজনে শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যানটা ড্রপ করতেই হলো। তৃতীয় কারণ হচ্ছে সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেগুলো এক এক করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেক্ষেত্রে যেহেতু বেশ কিছু টাকা পয়সা খরচ হওয়ার ব্যাপার রয়েছে, তো সেই জন্য বেড়াতে যাওয়ার প্ল্যানটা বাতিল করতেই হলো। আর তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইলেকশন। আর এই ইলেকশনের আগে শুভেন্দুর অফিসে অসম্ভব প্রেশার থাকে, আর আমারও যেহেতু একটা ওয়েবসাইট রয়েছে, তো সেইটারও কিছু কাজকর্ম থাকে। তাই শান্তিনিকেতন যেহেতু হলো না, তাই পলাশ অন্বেষণে আমি আর শুভেন্দু বেরিয়েছি কলকাতারই আনাচে কানাচে। আমরা সেই ডাইনোসরের যুগে মেট্রোতে উঠেছিলাম, তারপর আবার এখন আমার কেমন লাগছে বলো? অচেনা লাগছে। যেমনটা আপনারা দেখতে পেলেন যে আমাদের বাড়ির নিয়ারেস্ট মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার থেকে আমরা মেট্রো ধরে নিয়েছি, যাব হচ্ছে দক্ষিণেশ্বর। তবে এবার আর মায়ের মন্দিরে যাওয়ার প্ল্যান নেই, যাব বেলুড়ের সেই পলাশ ফুলের বাগানে। আমরা এখন দমদম মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে ওয়েট করছি। যে মেট্রোতে করে এলাম ওটা আবার দক্ষিণেশ্বর অব্দি যাবে না, তো ওয়েট করছি, পরের মেট্রো আসবে, তারপর আবার যাবো। স্টেশনে খানিকক্ষণ ওয়েট করতে হলো বলেই খানিকটা দেরি হলো, বাকি পৌঁছে গেছি টাইমে। এখন বাজে দুপুর 1টা। সোশ্যাল মিডিয়াতে এই বেলুড়ের পলাশ বন এখন কিন্তু খুবই ভাইরাল। তো আমিও সেরকমই একটা ভিডিও দেখে এই জায়গাটার সন্ধান পেয়েছি। আমি লোকেশনটা সম্পূর্ণভাবে শেয়ার করে দেব, যাতে আপনাদের যেতে কোনো অসুবিধা না হয়। তাই বলবো ভিডিওটা দেখতে থাকুন। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। আর এটা আপনাদেরকেও বলবো, হয় আপনারা খাওয়া দাওয়া করে নেবেন, আর না হলে কিছু খাবার দাবার ব্যাগে ভরে নেবেন। মেট্রোর বাইরের দোকানটা থেকে ভেজ স্যান্ডউইচ নিলাম, সত্যি বলছি খুবই খারাপ খেতে। গুয়াহাটির পর আবার এরকম দরজাওয়ালা অটো। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরেই যেখানে অটো স্ট্যান্ড, সেখানেই এক অটো ভাড়া করলাম। দক্ষিণেশ্বরে বেলুড় ইএসআই যাওয়া এবং সেখানে খানিকক্ষণ অপেক্ষা করে আবার দক্ষিণেশ্বর ফিরে আসা, এই গোটা জার্নিটার জন্য আমাদের খরচ হয়েছে 450 টাকা। দেখতেই পাচ্ছেন এই দক্ষিণেশ্বর স্কাইওয়াককে ডান হাতে ফেলে বাঁ দিকের রাস্তাটা ধরে সোজা আমাদের গন্তব্য।
আমরা ঠিক যেভাবে গিয়েছি সেই রোড ডিরেকশনটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আপনারা যারা লোকাল ট্রেনে করে আসতে চাইছেন তারা কিন্তু এই বেলু স্টেশনে নেমে তারপর এখান থেকে টোটো বা অটো ভাড়া করে যেতে পারেন। এই যে দেখুন এখান থেকে এরকম একটা আন্ডারপাস রয়েছে আর ওপরে হচ্ছে রেলওয়ে ট্র্যাক। এখানে কিন্তু মারাত্মক জ্যাম লাগে, তবে বিশ্বাস করুন কেবল ট্রেন ফলো করব বলেই এত দূর ছুটে আসিনি। আসলে আমি না কোনোদিন গাছে ফুটে থাকা অবস্থায় পলাশ ফুল দেখিনি। সত্যি এমন কত কিছুই আছে যেটা হয়তো খুব সুন্দর খুব সহজ, কিন্তু তার অভিজ্ঞতা আমাদের হয় না। দেখতে দেখতে চলেও এসেছি বেলুর ইএসআই হসপিটাল। তবে পলাশ ফুল দেখার শখ পূরণ করতে গিয়ে যে এইভাবে হাসপাতালের দোরগোড়ায় এসে দাঁড়াতে হবে এমনটাও ভাবিনি। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে এসে অটো থেকে পড়লাম নেমে। তোমরা এসে গেছি এই জায়গাটাতে, মানে এই জায়গাটার পর আর কিন্তু গাড়ি বা অটো কিছুই যাবে না। ওখানে অটোটা পার্ক করে আমরা এবার যাচ্ছি, বাকি পথটা হেঁটেই যেতে হবে। তো এখানে নামার সাথে সাথেই যারা ছিলেন আর কি বেশ বয়োজ্যেষ্ঠ কিছু মানুষ বললো, দেখো মামুনি ফুল কিন্তু তুলবে না। আলাম না না, ফুল তুলতে আসিনি, কিছু দেখবো ছবি তুলবো। ও মাই গড, জাস্ট গলিটা ঢুকতেই অসাধারণ দেখাচ্ছি। প্রকৃতির ক্যানভাসে ঈশ্বর ইচ্ছে মতো যেন রং ছিটিয়ে দিয়েছে, কোথাও কমলা কোথাও হলুদ। আর আমি আমার জীবনে প্রথম যেটা দেখলাম হলুদ পলাশ, আপনাদের দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। কত ফুল পড়ে রয়েছে, তবে সুন্দর, কি সুন্দর ফুলগুলো এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না, মানে আপনি না চাইলেও পায়ে দোলে যেতেই হবে, কিছু করার নেই। এখান থেকে বেছে বেছে ভাবছি কতগুলো তুলবো, কিন্তু আবার ভাবছি যদি ভাবে যে গাছ থেকে পেরেছি এক বিপদ। যাই হোক, কিছু তাজা তাজা ফুল একটু খুব কুড়োতে মন চাইছে। প্যাকেট এনেছি একটা, জানি প্যাকেট এনেছে ফুল কুড়িয়ে রাখার জন্য। টুকটাপ টুকটাপ ফুল পড়েই যাচ্ছে। পাতা কুড়ুনি, ফুল কুড়ুনি দাদা। শুভেন্দু মনে আছে স্কলারশিপের জন্য সল্ট লেকে যেতাম, ওখানে এরকম কয়েকটা গাছ ছিল, কি আইল্যান্ড কি মাথা মুন্ডু আমার এখন মনে নেই, সল্ট লেকে কিন্তু ছিল সেক্টর 1-এ। আর সেগুলো কুড়িয়ে নিয়ে আসতো, একটা পড়লে টুক করে। জায়গাটা কিন্তু বেশ অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত। এখন আমরা যে গলিটা মানে রাস্তাটা ধরে হাঁটছি, এখানটা বেশ ভালো রকম ফাঁকা। দেখুন এখানে সেরকম মানুষজন নেই। আর কমন যে ফ্যাক্টর সেটা হচ্ছে রাস্তার পাড়ে পলাশ ফুল। এটা পুরো ইএসআই হসপিটালের ওই এক্সটেন্ডেড জায়গাটা আর কি, পেছন দিকটা। হাতে যদি সময়
কম থাকে এবং যদি মনে হয় যে না এই বছরটা ম্যানেজ করা গেল না শান্তিনিকেতন বা পুরুলিয়া, তাহলে কিন্তু এই বেলুড় ইএসআই হসপিটালের লাগোয়া যে জায়গাটা, এখন তো এটা পলাশ বন বলে খুবই ফেমাস, বাট সেই অর্থে তো বন না, কিন্তু প্রচুর পলাশের গাছ। এবং আজ হচ্ছে মার্চের 15 তারিখ, এই মুহূর্তে এসে দাঁড়িয়েও কিন্তু গাছে খুব বেশি পলাশ আমার চোখে পড়ছে না। কারণ আমি যেরকমটা বললাম যে ঘুরতে একজন ভদ্রলোক যেহেতু বললেন যে ভেতরে কিন্তু প্রচুর লোকজন গাছ থেকে গাছ ঝাঁকিয়ে ফুল টুল পেরে নিচ্ছে, তো জানি না সেটা জন্যই কি না, কিন্তু গাছে এই মুহূর্তে প্রচুর পলাশ হয়ে থাকার কথা আছে, এখনো ফুল আছে। তো আমার ধারণা এই মাসের পরে মানে এপ্রিলে হয়তো গাছে আর সেরকম ফুল আপনারা দেখতে পাবেন না। তাই হাতে যে কটা দিন সময় আছে আমি বলবো যে একবার অন্তত এসে ভিজিট করে যান। কলকাতা শহরের এত কাছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তবে দিনের বেলা যেহেতু এসছি, তো দিনের বেলা বেশ গরম এখন এই সময়। তবে যদি পড়ন্ত বিকেলে আসেন আমার ধারণা এত ভালো মানে অ্যাম্বিয়েন্সটা পাবেন না, ছবি টবি খুব একটা ভালো উঠবে না। তো ডে লাইটে এলে আমার মনে হয় বেস্ট হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আশা করি কেন, আমার বিশ্বাস আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অসময়ে পলাশ বন, অসময় কেন, তো সময় ওইটাই সময়। সরি, ও এই ছেলেটা বল ঠিক করে। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তাই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের এই ভিডিওটাকে প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।